যত প্রাণী দুনিয়াতে বসবাস করে সমস্ত প্রাণীকে দুনিয়া থেকে একদিন না একদিন চিরবিদায় হতে হবে। সেই সময়টা কখন হবে কেউ জানে না। তার বিদায়ের ঘন্টা কখন তার কাছে চলে আসবে, তার বিদায়ের সময়টা কখন তার কাছে চলে আসবে, তার বিদায়ের গুনাহ কখন চলে আসবে, সেই বিষয়টা সেই সময়টা দুনিয়ার কোন মানুষের জানা নেই, দুনিয়ার কোন রাজা বাচ্চার জানা নেই, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর জানা নেই। যত বড় নেতা হোক না কেন, যত বড় রাজা বাচ্চা হোক না কেন, শুধু রাজা বাচ্চা নয়, আপনার আমাদের সমাজের থেকেও বড় রাজা বাচ্চা দুনিয়াতে ছিল। আপনাদের আমাদের সমাজের থেকেও বড় বড় রাজা বাচ্চারা দুনিয়া থেকে বসবাস করে গিয়েছে। উদাহরণস্বরূপ ফেরাউন এত বড় রাজা বাচ্চা ছিল, এত বড় রাজা ছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসেছিল। খোদা দাবি করার পরও আল্লাহ তাআলা ওই ফেরাউনকে কিন্তু দুনিয়াতে থাকতে দেয় নাই। শুধু ফেরাউন নয়, দুনিয়াতে অসংখ্য বড় বড় রাজা বাচ্চারা বসবাস করে গিয়েছে। কোন রাজা বাচ্চাই দুনিয়াতে চিরজীবন থাকতে পারে নাই। আপনার আমার মতন আপনিও আমিও দুনিয়াতে কোনোদিন চিরজীবন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত প্রাণী আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু দুনিয়ার যত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু দুনিয়াতে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ দুনিয়াতে জীবিত থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ নয়, শুধু আসমানের ফেরেশতারা পর্যন্ত, আসমানের ফেরেশতারা পর্যন্ত, এমনকি মালাকুল মাউত পর্যন্ত জীবিত থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন কিয়ামত দিয়ে দিবেন, দুনিয়াকে যখন ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, দুনিয়াটা এমন ভাবে কম্পন সৃষ্টি হবে, দুনিয়ার কিয়ামতের সময় দুনিয়াটা এমন ভাবে কাঁপন শুরু হয়ে যাবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, মানুষগুলো ভয়ভীত হয়ে যাবে যে জমিনের কি হলো, জমিন কেন তো কাঁপতেছে। আমরা জানি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাত্র অল্প কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কারণে মানুষ কতটা বিধ্বস্ত হয়ে গেছিল, মানুষ কতটা আতঙ্ক হয়ে গিয়েছিল। মানুষ দিশা না পেয়ে মানুষ দিশা না পেয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এ কোন গজব দিলা। এমন